ধন্যবাদ। ভালো আছো তোমরা সবাই? একটি বয়সে যদি মে মাইট ক্যান কুড শেল শুড উইল উড মাস্ট আউট টু গোয়িং টু মে মাইট ক্যান কুড শেল শুড উইল উড মাস্ট আউট টু গোয়িং টু থাকে, তাহলে একটিভ থেকে পেসিভ করার সময় এদের পর একটা বি বসবে। আমরা টেন্সের ক্ষেত্রে যেমন অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে না। অক্সিলারি ভার্ব হিসেবে এই মে মাইট ক্যান কুডই কাজ করবে। যেমন দেখো, আমি একটা উদাহরণ আসি, যেমন আই ক্যান ড্রাইভ কার। আই ক্যান ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারি। আমি গাড়ি চালাতে পারি। এখানে দেখো এই যে ক্যান আছে, এখানে ক্যান আছে না? পেসিভ করার সময় দেখো আগের মতোই অ্যাক্টিভকে পেসিভ করার সময় যেমন অবজেক্টিভ সাবজেক্ট অবজেক্টিভে মূল ভার্ব পাস করে চলে বাই প্রিপোজিশন দিচ্ছে, সকল কিছুই হবে। শুধু অক্সিলারি ভার্বের জায়গায় এই ক্যান ব্যবহার করব আমরা। তবে ক্যানের পর একটা বি বসবে। যেমন কার ক্যান বি ড্রাইভেন বাই আয়ার অফ দ্যাট। এই যে ক্যানের পরে একটা কি বসছে? বি বসছে। এই বি মানে কি? বি অর্থ কি? বিভাগ। এমিজার ওয়াজার, এমিজার ওয়াজার, এই পাঁচটা বিভাগ। এখানে পাঁচটার মধ্যে যে কোনো একটা তোমরা ধরে নিতে পারো। ক্যানের পরে নাম দিয়ে এমিজার ওয়াজার ব্যবহার করা হয় না, শুধু বি ব্যবহার করা হয়। কার ক্যান বি ড্রাইভেন বাই মি, কার ক্যান বি ড্রাইভেন বাই মি। অনুরূপ ভাবে মে আছে, মে বি হবে। মাইট আছে, মাইট বি হবে। ক্যান আছে, ক্যান বি হবে। কুড আছে, কুড বি হবে। শেল আছে, শেল বি হবে। শুড আছে, শুড বি হবে। উইল আছে, উইল বি হবে। উড আছে, উড বি হবে। মাস্ট আছে, মাস্ট বি হবে। আউট টু আছে, আউট টু বি হবে। গোয়িং টু আছে, গোয়িং টু বি হবে। গোয়িং টু আছে, গোয়িং টু। তবে এই সবগুলোই এই একই রূপে হবে, তবে গোয়িং এর বেলায় একটু পার্থক্য হবে। যেমন দেখো, we are going to open a bank. We are going to open a bank. আমরা একটি ব্যাংক ওপেন করতে যাচ্ছি বা খুলতে যাচ্ছি। আমরা একটি ব্যাংক খুলতে যাচ্ছি। আচ্ছা, এই গোয়িং আছে আর আছে, তাহলে এটা কোন টেন্সে করছে? কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়মে হবে, শুধু এই গোয়িং টু এর পরে আরেকটা অতিরিক্ত বি যুক্ত হবে। যেমন ধরো ভয়েস করো এ ব্যাংক এন্ড ও এর পরে আর বসছে, এ ব্যাংকের পরে কি বসবো? ইজ। এ ব্যাংক ইজ, ওই গোয়িং টু থাকবে। গোয়িং টু বি ওপেন এর পাস্ট পার্টিসিপল কি? একটা ইট ইজ যুক্ত হবে। ওপেন বাই ওয়্যার অফ দ্যাট আস, ওয়্যার অফ দ্যাট আস। তাহলে দেখো আগের মতো হবে না, এ ব্যাংক অফ দ্যাট সাবজেক্ট আছে। এই এখানে যেহেতু ওয়্যার পরে আর বসছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে দেখা যাচ্ছে। উই আর গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস। এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বেলায় এম বিং ইজ বিং আর বসে, এম বিং ইজ বিং আর বিং না বসে এই গোয়িং এর পরে টু থাকার কারণে, এই গোয়িং টু হওয়ার কারণে ইজটা ঠিকই পড়ছে, গোয়িং টু ঠিক আছে। এই গোয়িং টু এর পরে একটা বি পড়ছে। এ ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেন বাই আস। আগের মধ্যে বয়স হচ্ছে, শুধু মে মে ক্যান কুড শেল শুড উইল উড মাস্ট আউট টু গোয়িং টু থাকার কারণে তাদের পরে একটা অতিরিক্ত বি পড়ছে। তাহলে এখানে আর হলো কন্টিনিউয়াস চিহ্ন, এখানে ইস্টে কন্টিনিউয়াস চিহ্ন আসছে। তবে এই গোয়িং টু এর পরে বিটা কিন্তু ঠিকই পড়ছে। তাহলে এই জিনিসটা বুঝতে করতে হবে যে মে মাইট ক্যান কুড শেল শুড উইল উড মাস্ট আউট টু গোয়িং টু, এদেরকে ভয়েস করার সময় অতিরিক্ত একটা বি বসে, অন্য কোনো অক্সিলারি ভার্বের ব্যবহার হয় না সাধারণত। তো থ্যাংক ইউ, ভালো থাকো।